মসজিদের মধ্যে যে দুইটি কাজ করা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যেই দুইটা কাজ করলে মসজিদের সাথে বেয়াদবি হয়, চলুন আজকে সেই দুইটা কাজ কি তা জেনে আসি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মসজিদ আল্লাহর ঘর, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা হয়। কিন্তু দেখা যায় আমরা সচরাচর মসজিদের মধ্যে অনেক রকমের কাজ করে থাকি। এই কাজের মধ্যে দুইটি কাজকে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, যে দুইটি কাজ মসজিদে করা সরাসরি নিষিদ্ধ। আজকে সেই নিষিদ্ধ দুইটি কাজ কি সে ব্যাপারে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। তিরমিজি শরীফের মধ্যে একখানা হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা রাআইতুম মান ইয়াবিউ আও ইয়াবতাউ ফিল মসজিদি, তোমরা যদি দেখো যে কেউ মসজিদের মধ্যে ক্রয় বিক্রয় করছে, এমন অবস্থা যে মসজিদের মধ্যে বসেই তারা ক্রয় বিক্রয় করছে, সে ব্যাপারে আলোচনা করছে। ফাকুলু, তাহলে তোমরা সকলেই বলবে, লা আবহাল্লাহু তিজারাতাকা, তোমরা বলবে আল্লাহ যেন তোমার এই ক্রয় বিক্রয়ে লোকসান করে দেয়। আল্লাহ রসুল সাহাবীদের শিক্ষা দিলেন যে যদি তোমরা দেখো যে কেউ মসজিদের মধ্যে ক্রয় বিক্রয় করছে, তোমরা সাথে সাথে সবাই দোয়া করবে, বদদোয়া দিবে যে আল্লাহ যেন তোমার এই ব্যবসায় লাভ না দেয়, লস করে দেয়। এরপরে ২ নম্বর যেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, আল্লাহ রসুল বলেন, ওয়া ইজা রাআইতুম, যদি তোমরা দেখো, মাইয়ান শুধু ফিহি দাল্লাতান, কোনো ব্যক্তির তার কোনো হারানো জিনিসের সংবাদ দিচ্ছে, অর্থাৎ কোনো কিছু হারিয়ে গেছে এ ব্যাপারে সে মানুষের কাছে ঘোষণা করছেন, হারানো জিনিস খুঁজতেছে। এরকম অবস্থা যদি তোমরা দেখো, ফাকুলু, তখন তোমরা সকলেই বলবে, লা রদ্দাল্লাহু আলাইকা, আল্লাহ যেন তোমাকে এই জিনিস না পাওয়াইয়া দেয়। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে মসজিদের মধ্যে ক্রয় বিক্রয় করা আর হারানো জিনিস পাওয়ার জন্য ঘোষণা করা সম্পূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। এটা রসুল নিজে অপছন্দ করলেন, বরং সাহাবীদেরকে এই ক্রয় বিক্রয়কারী এবং হারানো জিনিস ফিরে পাওয়ার জন্য ঘোষণাকারীর জন্য বদদোয়া করার নির্দেশ দিয়েছেন। তাহলে কত বড় ঘৃণিত কাজ যে মসজিদের মধ্যে ক্রয় বিক্রয় করা। কারণ এই দুইটা কাজের দ্বারা ইবাদতের মধ্যে কোনো শামিল নেই, বরং এই দুইটা কাজ দ্বারা মসজিদের সাথে বেয়াদবি করা হয়। মসজিদ যে উদ্দেশ্য তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যটা অনেক অংশেই মর্যাদাহীনতার মধ্যে পড়ে যায়। এই জন্য মসজিদের মধ্যে কখনোই হারানো জিনিসের ঘোষণা করা যাবে না এবং মসজিদের মধ্যে ক্রয় বিক্রয় করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুন এবং সঠিকভাবে ইসলামের বিধিবিধান অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।